গরু আইসে এই গরু দেখলেই মনে পড়ে একটা কথা, আপনার কি মনে পড়ে কিনা আমি জানি না। এই গরু দেখলেই মনে পড়ে আমার গরুর রচনা। গরুর রচনার মধ্যে লিখতাম গরুর দুইটা শিং। আমি ওই সারা দিই গরুর না দুইটা শিং না, দুইটা শিঙে একটা একটা বাঙ্গা আর একটা আছে, দুইটার মধ্যে একটা আছে। আপনারা কি গরুর রচনা পড়ছেন? ওখান তো সব হলো ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আর ওই যে কি চ্যাট জিপিটি, জেমিনি, আর বিশাল লেয়া ভরা। গরুর রচনা কিন্তু পারতারেন না। চ্যাট জিপিটিতে প্রশ্ন করছিলাম যে গরুর রচনাটা কোয়ার লাগিয়া বা লিখে দেওয়ার লাগিয়া, পরে সে কইছে দুঃখিত। কিন্তু আমি মনে করি যে এই গরুর রচনা আমি যদি আজকে লেয়া শুরু করি তাহলে একদিন লাগবো, এরপরে ওই গরুর রচনা শেষ হইতো না। কারণ এই গরু কতগুলি লুম, এই লুমের বর্ণনা দিতে যাই তো যাইব 1 বছর। পরে রচনা শেষ করো বলা এই মোটামুটি 2-4 কথা লেখিয়া 3-4 পৃষ্ঠা গরুর রচনা শেষ করছি। লাস্টে পরে এই গরুর রচনার মধ্যে 10 নম্বরের মধ্যে ভাইছি কত 3.5, বড় জোর 4। সারাদিন বড় লেখিয়া 3 ঘন্টার পরীক্ষার মধ্যে 1 ঘন্টা লিখছি গরুর রচনা। চিন্তা করে দেখুন কথা নিয়ে বড় রচনা লিখছি। শিং, খুরা, লেজ, দাঁত, গোবর, গরুর লুম, গরুর চামড়া, এইসব কইয়া রাখছি আর না লিখে কলম শেষ করে আছি। এই এই যে গরুর মন্দে হইতেছি, গরু গেছে গা কিন্তু, এই গরু কিন্তু গেছে গা। এই যে যাই হোক প্রিয় ভাইয়ার আমার, গরু কিন্তু আমাদের অত্যন্ত উপকারী একটি প্রাণী। বর্তমানে গরুর বিকল্প অনেক হয়ে গেছে, কিন্তু এমন একটা সময় ছিল গরুকে ছাড়া মানুষ বাঁচার কোনো চিন্তাই করতে পারতো না। ভালো থাকবেন।